বাংলাদেশ কোচ যেন এক মধুর সমস্যায়। পেস বোলিংয়ে এত প্রতিদ্বন্দ্বিতা, কাকে রেখে কাকে খেলাবেন সেটাই এখন বড় প্রশ্ন। তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম এরা তো আছেনই, ওইদিকে ইনজুরি কাটিয়ে দলে ফেরার আশায় এবাদত হচ্ছেন অটো চয়েস। একের পর এক খেলোয়াড় যেন বড় মাথা ব্যথা কোচের জন্য। সেরা একাদশে থাকার যোগ্য কারা? এই ফাস্ট বোলিং লাইন আপ এখন বিশ্ব সেরা। বাকিটা জানবো প্রতিবেদনে। একটা সময় ছিল যখন শাহাদাত হোসেনের সাথে একজন ফাস্ট বোলার খুঁজে পাওয়া যেত না জুটি হিসেবে। এক এক সময় এক এক খেলোয়াড় একাদশে জায়গা করে নিতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু। অ্যালান ডোনাল্ড এসে কাজ করে গেছেন দল নিয়ে। বাংলাদেশ ফাস্ট বোলিং নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এখন দলে বোলারের সংখ্যা বেড়ে গিয়েছে, ঠেকে গিয়েছে চূড়ায়। তালিকা তো এখন বেশ লম্বা। যদিও এই বাংলাদেশ দল উঠে আসার পেছনের গল্পটা অনেক কঠিন। এক সময় তো এই ইবাদত ছিলেন দলের এক ব্যর্থ সেনানির নাম, অথচ সেই ইবাদত যখন ইনজুরিতে পড়লেন তখন আক্ষেপ করলেন সবাই। নিজেকে তো সেভাবেই রূপান্তরিত করেছেন তিনি। এরপর আসা যাক তাসকিন আহমেদকে নিয়ে। তাকে অনেকেই বলতো বোলারদের ব্র্যাডম্যান। এটা বলার কারণ তার অ্যাভারেজ ছিল প্রায় 100 ছুঁই। যদিও বোলারদের জন্য কখনোই গর্বের নয়, তবে অক্লান্ত পরিশ্রম করা তাসকিন জায়গা করে নিয়েছেন ভক্তদের মাঝে। নিজেকে প্রমাণ করেছেন কেন বাংলাদেশের 3 ফরম্যাটের অন্যতম সেরা বোলার তিনি। এবার আলোচনা করা যাক নাহিদ রানাকে নিয়ে। বয়স মাত্র 21, অথচ এরই মাঝে ইতিহাসের পাতায়। আর যাবেন নাই বা কেন? বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত গতির বল করেছেন তিনি, তাও টেস্ট ক্রিকেটে 152 কিলোমিটার গতিতে। তার দারুণ বোলিং এখন দাবি করেছে তাকে দলে জায়গা দিতে, অথচ চাইলেও এখন তাকে সেরা একাদশ থেকে সরিয়ে দেওয়ার সাহস দেখাতে পারবে না। তার বোলিং গতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার কৌশল খুঁজে পেয়েছে দল। হাসান মাহমুদ কিছুদিন আগেও ছিলেন আলোচনার বাইরে, তবে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে জানিয়ে দিয়েছেন কেন তাকে রাখা হয়েছে দলে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শিকার করেন 5 উইকেট। তার বুদ্ধিদীপ্ত বোলিং কাজে লাগিয়েই তো বাংলাদেশ দ্রুত গুটিয়ে দেয় পাকিস্তানকে। এই মুহূর্তে 3 ফরম্যাটে বাংলাদেশের সেরা বোলার শরীফুল ইসলাম, যদিও ইনজুরির জন্য ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট হতে। তবে বরাবরই তিনি আস্থার নাম। আপাতত বেঞ্চে আছেন খালেদ আহমেদ, তবে তিনিও এখন থাকবেন সুযোগের অপেক্ষাতেই। এটা তো গেল টেস্ট ক্রিকেটের হিসাব। যদি ওয়ানডে বা সাদা বলের দিকে নজর দেওয়া হয়, সেখানেও আছেন 2 জন দুর্দান্ত ফাস্ট বোলার, যার একজন মুস্তাফিজুর রহমান আর অন্যজন তানজিন সাকিব। এবারের বিশ্বকাপে দুজনেই করেছেন অসাধারণ পারফরম্যান্স। বিশেষ করে সাকিব ছিলেন আলোচনায়। যদি অন্যান্য দলের দিকে তাকানো হয়, তবে এত বেশি জাতীয় দলের ফাস্ট বোলার নেই যতটা আছে বাংলাদেশ দলে। এত বেশি প্রতিযোগিতা অবশ্য দলের জন্যই ভালো, ফেলতে পারে যথেষ্ট মধুর সমস্যায়। সব মিলিয়ে এখন বাংলাদেশ দলের ফাস্ট বোলিং সবার সেরা। যদি নাও হয়, তবে নিঃসন্দেহে অন্যতম সেরা। এই সময়ের অপেক্ষায় তো ছিল টাইগার ভক্তরা।